আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন বাজে ঘড়িতে প্রায় 8:30টার মতন। আমরা নাস্তা খেতেও বসে পড়লাম। মা সাইদুলের বাবা খাচ্ছে পান্তা ভাত, মা রুটি খাচ্ছে, সারামণিও রুটি খাচ্ছে, আমিও রুটি খাবো। গতকালকে ভাত ছিল, গতকালকে তো দুপুরে তেহারি রান্না করেছিলাম, আর রাত্রে তেহারির কি বিরিয়ানি রান্না করেছিলাম, আর রাত্রে ভাত ফুটিয়েছিলাম। সাইদুলের আব্বা মানে আগের দিনের তরকারি ছিল তা দিয়ে খেয়েছে, আর মা দুধ ভাত খেয়েছে, আর ভাত রয়ে গেছে তাই পানি দিয়ে থুয়েছিলাম। সাইদুলের বাবা সকালে খেলো। এই যে আমিও ডিম পুষ দিয়ে রুটি খেয়ে নিলাম, আর চাও বানিয়েছিলাম। মা, সাইদুলের বাবা, সারামণি চা খেলো। নাস্তা তো খাওয়া হয়ে গেল, তারপরে আম পাড়তে চলে আসলাম বাহিরে। দেখো বাহিরে কত জঙ্গল হয়েছে, কত মানুষকে বললাম, কেউ তেমন একজন আসে না। রোজার মধ্যে থেকে অনেকে বলেছিলাম কেউ জঙ্গল কাটতে আর আসে না। আর এই যে সারামণি পেরে ফেললো আম, এই চারা গাছে 2টা আম হয়েছিল, আরেকদিন একটা পেরেছে, আরেকটা এখন আছে, তা পারলাম, কারণ রাস্তার সাথে যদি নিয়ে যায়, এজন্য সারামণি বলতেছে বাবা আমটাকে পারি। তারপরে এই 2টা আমে ছিল, একটা আগে পেরেছে, আর এই যে একটা, আমগুলো মাশাল্লাহ বড়ই হয়েছিল, 2টা আম হয়েছে। চলে আসলাম রান্নাঘরে, মৌলিঙ্গি মাছ ভিজিয়ে রাখলাম, তারপরে চান্দা মাছ, ছোটো ছোটো চান্দা মাছ এনেছিল, সেটাকে ভিজিয়ে রেখেছি, আজকে ভেজে দিব। আর মুরগি গোস্ত ভিজিয়ে রাখলাম চিকেন ফ্রাইয়ের জন্য, যেদিন মানে ম্যারিনেট করে রেখে দিব, যখন খাই তখন ভেজে দিব। ধুন্দুল দিয়ে মৌলিঙ্গি মাছের চচ্চড়ি। আর এদিকে কালকে রাত্রে তো আম জাল দিয়েছিলাম, সকালে উঠে আবার একটু জাল দিই, জাল দিতে দিতে ঘন হয়ে যাবে। তারপরে নামানোর আগে পাঁচফোড়নের গুঁড়া দিব, এখন আর দিব না। জালটা ধরিয়ে দিলাম। আর এদিকে সারামণিকেও পড়তে বসালাম। সারামণির পরীক্ষা ছিল অবশ্য আগামীকালকে, ক্যান্সেল হয়ে গেছে, আবার পরীক্ষা পিছিয়ে গেছে। সামনের সপ্তাহে আবার এই পরীক্ষা 2টা হবে। এই সপ্তাহে পরীক্ষা হতে পারে, প্রায় 4 দিন পর একটা পরীক্ষা আছে। তারপরে তো সারামণি পড়তেছে, আর আমি এই ফাঁকে ঘরগুলিও গুছিয়ে দিয়ে ভাবি চলে আসবে। ঘর গুছিয়ে রেখে চলে আসলাম আবার রান্নাঘরে, সব কিছু কেটে নিই। আজকে শুটকিও রান্না করব। লটকা শুটকিটা গরম পানিতে ভিজিয়ে রেখেছি। লটকা শুটকি কাঁঠাল দানাদা ভুনা করব, ধুন্দুল দিয়ে মুরগি মাছের চচ্চড়ি, আর চান্দা মাছ ভাজা, আর আমডাল। আর এটা গাছের থেকে আম পড়েছিল, সে একটা আম নিয়ে আসলো সারামণি, সেই আমটাকে এখন কাটি। পরে আমটাকে কেটে মাকে অর্ধেক দিলাম, আমটা একটু টক টক আছে, মাকে দিলাম, মা একটু খান, গাছের পাকা আম। তারপরে এই যে রান্না করা শুরু করে দিব। প্রথম শুটকিটা ধুয়ে নিয়েছি, তেলের মধ্যে ছেড়ে দিলাম, এর সাথে একটু হালকা ভেজে নিয়ে শুটকিটা তেলের মধ্যে, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনও কেটেছি, আর কাঁঠাল দানা একসাথে দিয়ে ভেজে নেব না। শুটকিটা প্রায় একটু ভেজে নিলাম, এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কাটা আছে, এটাও দিয়ে দিব, আর কাঁঠাল দানাগুলিও দিয়ে দিব। তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে ময় মশলা দিব, আর কাঁঠাল দানাটা আমি একটু ভাপে সিদ্ধ করে নিয়েছি, ও সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। তারপর তো শুটকিটা ভাজা হয়ে গেল, পেঁয়াজ, কাঁচামরিচ, কাঁঠাল দানাও ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ তো দেওয়া আছে। তারপরে একটু পানির পরিমাণ বেশি দিব, এতে করে মশলাও কষানো হয়ে যাবে, শুটকিটাও রান্না হয়ে যাবে, 2বার করে আর পানি দেওয়া লাগবে না।
তারপরে মৌলিঙ্গি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুন্দুলো ধোয়া হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিলাম, আর দিব সরিষার তেল। দিয়ে ভালোভাবে মেখে নিই। তারপরে চুলায় বসিয়ে দিব নে অল্প একটু পানি দিয়ে, কারণ ধুন্দুর তরকারি তো অত পানি লাগে না, অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। এই যে সরিষার তেল দিয়ে দিলাম। তারপর তো এই যে শুটকিটা প্রায় হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে আর ভুনা ভুনো হয়ে গেছে। আমি একটু পরে নামিয়ে ফেলবো। তারপর তো ধুন্দুলি তরকারিটা চুলায় বসিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। আর ভাতটাও ঠিকা দিয়ে ফেলেছি। তারপরে এই যে আম ডাল রান্না করব, আম ডালটা জাল দিয়ে নিব, তারপরে বাগার দিব। আম দিয়ে দিয়েছি। তারপরে এই যে চান্দা মাছগুলো ভেজে নিতেছি আস্তে আস্তে। দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাম। কি রান্না হলো? চান্দা মাছ ভাজা হয়েছে, মৌলিঙ্গি মাছের মানে ঝোল ধুন্দুল দিয়ে, শুটকি ভুনা কাঁঠাল দানা দিয়ে, আম ডাল আর ভাত, এই দুপুরের মেনু। তারপর তো দুপুরে খাবার খেতেও বসে পড়েছে মা, সাইদুলের বাবা, সারামণি এখন তুই বসে নাই, আমি এখন খেয়ে নিব। এই যে আমিও খেতে বসে পড়লাম, চান্দা মাছ ভাজা নিলাম আর শুটকি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসলাম রান্নাঘরে। আমটা শেষ জাল দিয়ে নিতেছি, চুলাটা ধরিয়ে দিলাম। আমটা এখন হালকা একটু গরম হলে তারপরে পাঁচফোড়ন গুঁড়া করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিব। পাঁচফোড়নের গুঁড়া নামানোর আগে, মানে প্রায় হয়ে গেছে আচারটা, মিষ্টিও ঠিক আছে, লবণও ঠিক আছে। আর এই যে পাঁচফোড়ন গুঁড়া করেছি, এইটা এখন দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করলে বলক আসলে জাল নিভিয়ে দেবো। অত জাল দেওয়া লাগবে না, কিন্তু আমার আচারটা হয়ে গেছে। হয়ে গেল আমার আচার। এটা তোমরা অনেকে মারুয়া আচারও বলতে পারো বা ঝালটক আচারও বলতে পারো। দেখো কতটা ঘনত্ব হয়ে গেছে, আর খুবই মজা হয়েছে আচারটা। আমি এখন কাচের বরমে ভরে আবার রেখে দেবো রোদে। এখন দ্রুত গরম ঠান্ডা হোক, তারপরে কাচের বরমে ভরে রাখবো। তারপর তো বিকেলে হাঁটতে বের হয়েছিলাম। বালাসুর হয়ে তো প্রতিদিনই আসে, আজকে বালাসুরে একটু থামলাম। স্বপ্ন ঢুকবো, স্বপ্নের তো শোরুম আছে।
এখানে ঢুকে মানে নুডলস কিনবো আর যে রোল বা সমোসা বানাও যে রুটিটা বা শীট বলতে পারো সেটাকে কেনার জন্য এসেছি। সেই শীটটা কিনবো আর নুডলস কিনে চলে যাবো বাসায়। তারপরে যে কিনাও হয়ে গেল, মানে একটু ঘুরলাম, অনেকদিন পরে স্বপ্নেতে ঢুকলাম তো একটু ঘুরে দেখলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।